অস্ট্রেলিয়া কানাডা নিয়ে ভিসা সংক্রান্ত যে ভয়ঙ্কর তথ্য সেটা নিয়ে আজকে আলোচনা শুরু হবে ইনশাল্লাহ। আমাদের পুরো ভিডিওটা দেখুন, না হলে আপনি ঠকবেন, আপনার আশপাশের লোক ঠকতে পারে। অবশ্যই এই ভিডিও দেখার পরে আপনি এবং আপনার আশপাশের লোক কেউ ঠকবেন না অস্ট্রেলিয়া কানাডা নিয়ে। অন্তত অস্ট্রেলিয়া এবং কানাডা নিয়ে যে ভয়ঙ্কর তথ্য আজকে ছাড়া হবে, এরপরে আর কেউ ঠকবে না ইনশাল্লাহ। ফার্স্ট অফ অল যেটা হয় আমাদের দেশে, কিছু গোটা কয়েক ধান্দাবাজ চিটারবাটপার এজেন্সি আছে যারা প্রতারণা করতেছে, প্রতিনিয়ত প্রতারণা করতেছে, মানুষের টাকা পয়সা হাতায় নিচ্ছে। সেটা সব থেকে বড় ভয়ঙ্কর হলো কানাডার পারমিট দিতে চাই, ওয়ার পারমিট, কানাডার ওয়ার পারমিট হচ্ছে, অস্ট্রেলিয়ার পারমিট হচ্ছে, এই ধরনের কথা বলে টাকা নেয়। তারা ফার্স্ট অফ অল কি করে, তারা ফার্স্ট অফ অল করে কি, আপনাকে অফিসে ভিজিট করতে বলবে। অফিস ভিজিট করে দেখবেন যে আপনার মন জোড়া যাবে। মন জোড়া যাওয়ার পর আপনি কি করবে, সুন্দরভাবে আপনার সাথে মিষ্টি কথা বলবে, আপনার পাসপোর্টটা নিবে। নেওয়ার পরে আপনাকে বলবে, এমন ভাবে বলবে যে ভাই পাসপোর্টটা জমা দিন, আপনি পাসপোর্টটা রেখে যান, আমরা আর 5,000 টাকা আপনি ফি দিয়ে যান, আমাদের লয়ার ফি। এবং লয়ার যদি আপনার কাগজপত্র পাঠানোর পর যদি ওনার যদি দেখে যদি সবকিছু মনোমত হয়, তাহলে আপনাকে একটা ইনভাইটেশন লেটার পাঠাবে আপনার মেইলে। মানে কত বড় একটা চালাকি, কত বড় একটা বাটপারি, যে আমরা আমাদের সাধারণ মানুষ যারা আসলে বোঝে না এটা সম্পর্কে, আর আমাদের কিছু লোভী মানুষ আছে আমরা যারা অস্ট্রেলিয়া এবং কানাডা ওয়ার্ক পারমিট পাচ্ছি, 5 লাখে 6 লাখে চলে যেতে পারবো। আরে ভাই, ক্রোয়েশিয়া যাইতেই তো লাগে 12 লাখ 13 লাখ। তা আপনি কানাডায় অস্ট্রেলিয়া কেমনে যাবেন 5-6 লাখে? এটা আপনার বুঝতে হবে, ভালো করে জানেন, বোঝেন, এরপরে সিদ্ধান্ত নেন। আমি আপনাদের কাছে আজকে এই ভিডিও বানানোর উদ্দেশ্য, অবশ্যই আপনারা এই ভিডিও থেকে শিখুন, প্রতারণার হাত থেকে বাঁচুন, এটার জন্যই এই ভিডিওটা করা। আমি জানি না এই ভিডিও করার পরে কতজনের মানুষের মানে এর উপর দিয়ে ভয়ঙ্কর যে সমস্যাগুলা, সেই সমস্যাগুলা নিয়ে যে কত মানুষ যে যারা এগুলো করে ধান্দাবাজি, তারা যে কি করবে আল্লাহ ভালো জানে। তা অবশ্যই, যাই হোক, যে ধান্দাবাজি করুক না কেন, আমি সঠিক কথা বলতে চাই আপনাদের সামনে, সঠিক তথ্য তুলে ধরতে চাই, যেন আপনারা ক্ষতিগ্রস্ত না হন। অবশ্যই আপনার টাকাটা যেন সেফ থাকে এবং ইউরোপে যেতে পারেন সঠিক নিয়মে, সঠিক উপায়ে, সঠিক পন্থায়। এই জন্য এই ভিডিওটা নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। 2 নম্বর বিষয় হলো, এবারে কি করে, যখন আপনার ওরা আপনার কাছে 5,000 টাকা জমা নিল, আপনি বাসায় চলে গেলেন, 2-1 দিনের পরে আপনার একটা ফ্যাক মেইল থেকে একটা মেইল করে বলবে আপনার ইনভিটেশন লেটার আসছে, আপনার লয়ার অ্যাকসেপ্ট করছে, এখন আপনার 21,000 টাকা। কেউ দাবি করে 21,000, কেউ দাবি করে 15,000, কেউ বলে আবার 25,000। ঠিক আছে, এরকম কিছু এজেন্সি, এক এজেন্সি এক এক রকম নাই, কিন্তু এদের লাইসেন্স নাই, গভর্নমেন্ট কোনো লাইসেন্স নাই, লাইসেন্স বিহীন এজেন্সি। এবং এরা মানে রেসিডেন্সি এলাকার ভিতরে অফিস নাই, এবং এরা ভিআইপি জন্য অফিস নাই, যাতে এরা নিজেরা সেফ থাকে। এই জন্য এদেরকে দেখবেন ভিআইপি এরিয়ার ভিতরে অফিসগুলো নেই। গুলশান, বনানী, তারপর আপনার মিরপুর ডিআইএসএস, মহাখালী ডিআইএসএস, তারপর আপনার ধানমন্ডি রেসিডেন্সি এলাকা, তারপর কর্পোরেট এলাকা, মানে এইসব এরিয়ার ভিতরে দেখবেন তাদের অফিস বেশি। এবং এরা আরেকটা কি করে, 3 নম্বর বিষয়, এবার আপনি যখন ওরা 20,000 বা 21,000 টাকা ওকে সেন্ড করলেন, করার পরে আপনাকে একটা মানে ভুয়া পারমিট তৈরি করে দেবে। অস্ট্রেলিয়ান আন্ডারে, অস্ট্রেলিয়ানের মতো একেবারে ভুয়া পারমিট তৈরি করে দেবে ইনশাল্লাহ। এই ভুয়া পারমিটটা আপনাকে দেখানোর পরে কি করবে, এই ভুয়া পারমিট দেখে আপনার কাছে আরবারই 50,000 টাকা বা 60,000 টাকা বা 30,000 টাকা এরা নিতে থাকবে। এরপরে কি করবে, যেটা এই ভুয়া পারমিট আসার পরে এই ভুয়া পারমিট দিয়ে এবার আপনাকে কি করবে, বিএফএস গ্লোবালে আপনাকে ওখানে নিয়ে যাবে। নিয়ে ওখানে হয়তো বা কারসাজি করে হোক বা যেভাবে হোক বা যে কোনো উপায়ে হোক, আপনাকে কি করবে, ফিঙ্গার দিয়াবে। ওখানে আপনার অ্যাম্বাসিতে ফিঙ্গার দিতে যাবেন, 20,000 টাকা খরচ আছে, এই টাকাটাও নষ্ট। এখন আপনার ফিঙ্গার দেওয়ার পরে কবে যে ভাই আপনার বাকি টাকা জমা দেন, আগামী ফিঙ্গারের কাগজপাতি আসছে, আপনি 2-3 দিনের ভিতরে ফ্লাইট। আসলে কোনোদিন ফ্লাইট দিতে পারবে না, চ্যালেঞ্জ করে বললাম। অস্ট্রেলিয়া কানাডায় ওয়ার্ক পারমিটে আপনাকে ফ্লাইট দিতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। একমাত্র স্টুডেন্ট ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে বর্তমানে, এবং অন্য কোনো ভিসা, অস্ট্রেলিয়া কানাডা যেটা বলেন ট্যুরিস্ট ভিসা আর স্টুডেন্ট ভিসা ছাড়া কোনো ভিসা হচ্ছে না। অতএব যাকে টাকা দিবেন 100% ঠকবেন, 1000% ঠকবেন। অতএব আজকের পর থেকে এই ভিডিও দেখার পরে কেউ কাউকে অস্ট্রেলিয়ার জন্য টাকা দিবেন না, কানাডার জন্য টাকা দিবেন না, বরঞ্চ ধরে পুলিশ হাতে দিবেন, বরঞ্চ আইনের হাতে তুলে দেবেন তাদেরকে। কারণ
তারা এই ধরনের প্রতারণা বাংলাদেশে বড় আকারে করতেছে এবং এটা দিন দিন বড় হচ্ছে। ফেসবুকে দেখতেছি বিভিন্ন অ্যাড চলতেছে এটা নিয়ে, এবং অনেক মানুষ, হাজার হাজার মানুষের পকেটের টাকা নষ্ট হচ্ছে, হাজার হাজার মানুষ প্রতারণার শিকার হচ্ছেন, এবং আপনাদের পকেটের টাকাগুলো নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, দিন নষ্ট হচ্ছে, প্রত্যেকটা ধাপে ধাপে আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অতএব এই ভিডিও দেখার পরে আপনি এবং আপনার আশপাশে যারা আছে সবাইকে সতর্ক করুন যেন অস্ট্রেলিয়া, কানাডার ভুয়া ওয়ার্ক পারমিটের পাল্লায় না পড়েন। এই জন্য এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের চ্যানেলটি আপনার আরো 10 জনের কাছে শেয়ার করে সবাইকে এই অস্ট্রেলিয়া, কানাডা সম্পর্কে জানার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন।